আমি আজ রাইতে নাচ দেখব, তো কাল কিন্তু শুধু নাচ দেখব না। কন্ট্রাক্টর সাহেব, শুধু নাচে আমার মন ভরে না। তারে কাল রাতে একটু মদ খেতে বলবেন, তাতে চোখের কোণটা একটু লাল হইব। সবাই কিন্তু আপনার চরিত্রের খুব প্রশংসা করে। আরে রাখেন বাবু চরিত্রের। গেল বছর দৌলতপুরে লাখ টাকার কাম, 25 ফুট চওড়া রাস্তা বানালাম। মাঘ মাস, ঝকঝকা আকাশ, আজ চোখ বান তুফানে এক রাইতে দেখি রাস্তা 8 ফুট এসে গাড়াইছে। চরিত্র ঠিক থাকে কেমনে? হ্যাঁ জি মানে কেন আমারে কি আপনাকে এতই অপছন্দ হয়েছে? বুঝি বুঝি সব। ওদা, শুনলাম শোনাই বলে একটা ছেলে কাল প্যান্ডেলে বনশ্রী বালার লগে কথা বলেছে। গাঁও গ্রামের অশিক্ষিত বলা, সে সেখানে গিয়ে হান্দাইল কি করে? ছায়া, ছায়ার সাথে পরিচয় হয়েছে। রাত দিন শুধু ঘুরঘুর ঘুরঘুর করে। ছেলেটার মধ্যে একটু মেয়েলি খাদ আছে, বলে কিনা ফেরেন্ট। ফেরেন ফুরেন ধুয়ে খাবেন বাবু, যখন দেখবেন ফ্যাসাদ বাতায় পড়ছে। আবার আসলে তারে আমি গেট আউট করে দেব। আসি। ওদা, শোনেরে পাস নাই না, বেশি ডর দেখাইছস। না হুজুর, হ্যাঁ যদি ভয় পাইব তাইলে তারই দোহানে এই কিসমিন মারপিট করলো কেন? ওর কাপ্তান গেড়ে আমি ছুটাই দিব। তুই যা হাতে সময় নাই, কাল মেলা ভাঙবো তার আগেই। মেলার মধ্যে একটু অসুবিধা হবে না? ব্যাটা স্টুপিড। জ্যামতে কইলাম করে যা। আমি কই কি, সোনায়ের মায় কয় এক দাগে জমিন নিয়া বাকিটা ছাইরা দিতে। করিমনের বাপে কইছে কিছুটা মাফ করে দিতে। মাফ করে দিতে জি। গেছে। আমার নি মাফ করছিল কেউ? কোন বেটা? মাও আমার 50-এর আকালে মরসাল, 7 দিন আমার কোন রকমে বাঁচায় রাখসাল, নিজে না খায়া। তা আপনি বহুত কষ্ট কইরা বড় লোক হইছেন। হজরত গাজীর বাড়িতে পেটে ভাতে কাটতাম। এক বেলা ভাত, 2 বেলা ফ্যান, 200 মণি ধানের গোলা, 9-10টা গাই গরু, আর সুন্দর সুন্দর মায়া গোলান তেলে থপ থপ করে, হলদি মাখে, মেহেন্দি মাখে। এক একদিন ইচ্ছা করতো বাটা হলদির মধ্যে এন্ডিন দিয়া দেই। আমি কই কি, সোনায়ের ওই জমিনটা ছাড়া আর কিছু নাই। জমিনটার জন্য কাইজা ফেসাদ করে লাভ কি? কাইজা ফেসাদ? যে শোন, কারণ হলো 2টা। দুই নম্বর কারণ, মধু শেখের সরস ধানি জমির উত্তরি পূবে পশ্চিমের জমিটা আমার, আর দক্ষিণের জমিটা সোনায়ের। সোনায়ের জমিটা আমার হইলে শেখের জমিটা আপনি চলে আসবে। আর 1 নম্বর কারণ হইল চাষার মুখে না।